আমাদের টমি সত্যি খুবই লোভী। টমি বলতে আমাদের একটা কুকুর আছে, সেই কুকুরটার নাম দিয়েছি টমি। সত্যি ও খুব লোভী, ভীষণ দুষ্টু। আমাদের যা রান্না হয় ওকে তাই দেয়, আমরা যা খাই, যেটা ও খেতে পারে সব কিছুই ওকে খেতে দেওয়া হয়, তবুও ওনার মন ভরে না। সেদিন শুনলাম ওর বন্ধু এসে বলছে, কিরে টমি, শুধু বাড়িতে বসে বসে এই রান্না বান্না বাড়ির খাবার খাস, চল না শ্যামল বাবু নদীর ওপারে প্রত্যেক দিন সকালবেলা করে আমাদের কাঁচা মাংস খেতে দেয়, চল সেই স্বাদ। শুনে টমি বলল, ঠিক আছে, কাল সকালেই আমি যাব, কেমন? তখন যেই কথা সেই কাজ। আমি ভোরবেলা উঠে দেখি টমি নেই, কোথায়? নিশ্চয়ই সেই মাংস খেতে আছে। টমিও চলে গেল সেই নদী পার হয়ে মাংস খেতে। শ্যামলবাবু দিয়েছে প্রতিদিনের মতো বন্ধু বান্ধবদের সঙ্গে লড়াই করে এক টুকরো মাংস ভাগে জুটেছে তার। সেই মাংসটা নিয়ে সে নদী পার হয়ে আসছে। নদীর জল কাচের মতো, সেই স্বচ্ছ জলে তার ছায়া পড়েছে। ছায়ায় দেখতে পেল, এ বাবা, আমার মুখেও একটা মাংসের টুকরো, আমার পাশে যে আছে মানে আমার ছায়া, তার মুখেও একটা মাংসের টুকরো। তাহলে কি হবে? আমার ওই মাংসের টুকরোটাকে নিতে হবে, তাহলে আমার একটা আছে আর ওটা নিতে পারলে আমার দুটো মাংসের টুকরো হবে, বেশ মজা করে খাওয়া হবে অনেক দিন পর। এই ভেবে টমি যেই না হা করে ওই মাংসের টুকরোটাকে নিতে গেল, তখনই ওর মুখ থেকে মাংসের টুকরোটা জলে পড়ে ভেসে নদীর স্রোতে চলে গেল। তখন টমি ভাবলো, হায় রে, আমি কত বড় বোকা, আমি সত্যি লোভী। লোভী না হলে আমার সঙ্গে আজ এমন হয়। কিছুক্ষণ টমি হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে মনে মনে বলছে, হায় রে, আমি কত বোকা, কত লোভী। আমি আজ যদি লোভটা না করতাম তাহলে আমি এই মাংসের টুকরোটাকে মজা করে খেতে পারলাম না, কারণ আমি যে লোভী। এই ভেবে নদী পার হয়ে সে বাড়ি চলে এলো। তাই বলি, অতি লোভে তাঁতি নষ্ট। কখনোই অন্যেরটা দেখে লোভ করতে যেও না, কারণ তোমার যেটুকু আছে তুমি সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, মনে শান্তি আনো। কথায় আছে না, দূর থেকে কাশবন ঘনই মনে হয়, আসলে কাছে গিয়ে দেখো না, সেই ফাঁকা ফাঁকা কাশফুলই ফুটে আছে। তোমার কাছে যেটা আছে সেটাই ভালো। দেখবে যাদের মন শান্তি থাকে না, মানে এতটুকুতে যাদের মন শান্ত হয় না, তারা সবসময় দেখবে, ও বাবা, ও ওই জামাটা পরেছে, সত্যি খুবই সুন্দর লাগছে, ও ওই শাড়িটা পরেছে, ইয়ে বাবা, আমার তো এমন শাড়ি নেই, আমার থেকে ওর শাড়িটা সত্যি খুব সুন্দর, ও বাবা, ও ওই খাবারটা খাচ্ছে, নিশ্চয়ই খাবারটা খুবই সুস্বাদু টেস্টি, আমার তো ওটার দরকার। এই যারা ভাবে তাদের মন কোনো দিনও শান্তি পায় না, কোনো দিনও ভালো থাকে না। কারণ ভালো থাকবে কি করে, শান্তি তারা পাবে কি করে? কারণ তারা যত পায় তত চায়, তাদের এতটুকুতে মন ভরে না, তাদের সবসময় এতর প্রয়োজন। তারা কখনোই ভালো মানুষ নয়, তারা কখনোই ভালো মনের মানুষ হতেই পারে না। এই পৃথিবীতে এমন মানুষ অনেক আছে, দেখবেন একটু লোভের জন্য অনেকটা স্বার্থের জড়িয়ে পড়ে, একটু লোভের জন্য আপনার সঙ্গে অনেক বাজে ব্যবহার করবে, যেটা আপনার কল্পনারও অতীত। আপনি ভাবতেই পারবেন না, এ আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারলো সামান্য একটু স্বার্থের জন্য। এটা স্বার্থের দুনিয়া ভাই, স্বার্থ ছাড়া কেউই কিছুই বোঝে না। তাই বলছি, সব সময় সাবধানে থাকবেন। দেখুন, আপনি যতই ভালো মানুষ হন আর যতই ডিগ্রিধারী, যতই শিক্ষিত হন না কেন, কিন্তু মানুষ তখনই চিনবেন যখন আপনি ঠকবেন। তাই বলছি, সাবধান। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো? ইউটিউব থেকে? তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো বাটনটা ক্লিক করো, আর লাইক করতে একদমই ভুলবে না, কেমন? হ্যালো ফ্রেন্ডস, পরবর্তী ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই, আসি, টাটা, বাই বাই।